হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সখী কুকস। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এটি আপনারা সামান্য উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। নিরামিষ দিনের জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি, শিম আলু পোস্ত। এটি আপনারা সকলেই বানাতে জানেন, তবে আমি কিভাবে বানিয়েছি সেটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, আর যেসব নতুন বন্ধুরা রেসিপিটি দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। সবার প্রথম আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে 4 চামচ পোস্ত নিয়ে নিলাম, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিয়ে এবার ভালো করে আমি মিহি পেস্ট করে নেব। এই দেখুন আমি বেশ মিহি পেস্ট করে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে আমি 3 চামচ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পোস্তর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, আর হাফ টিস্পুন নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে আলুগুলো আমি বেশ ভেজে নিয়েছি। এই দেখুন, এবার আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব একটা প্লেটেতে। এই ভেজে রাখা আলুগুলো সব তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই আরও দিয়ে দেবো 1 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটাও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। আমি একটা শিমকে 4টে করে টুকরো করে নিয়েছি, আর দু সাইডের সুতোর মতো অংশগুলোকে আমি বের করে নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরো করেও শিমগুলো কেটে নিতে পারেন। আমার যেহেতু শিমগুলো বড় বড় ছিল, সেই জন্য আমি 4টে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব শিমটাকে। আমি দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। শিমটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে শিমগুলোকে একটু ভেজে নেব ভালো করে। শিমগুলো ভাজা হয়ে গেলে এবার ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে শিম আলুটাও বেশ ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা, আর মিক্সি জারটা ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন নুন, আর হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার বেশ ভালো করে আমি আবার মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি আবার মিডিয়াম ফ্লেমে ঢেকে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করতে দেব। বেশ ভালো মতো শিম আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে, শিম আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাই কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন বেশ ভালো মতো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। এতে পোস্তর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। 1 চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমার এখানেই তৈরি হয়ে গেল শিম আলু পোস্ত। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন। ভালো লাগলে একটি লাইক ও অন্যদেরকে শেয়ার করবেন। আবার ফিরে আসবো আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।